হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসি আরেকটা টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেটা হচ্ছে যে একটা ইমেজ থেকে কি করে আমরা ট্রেস করে 2D প্রপস তৈরি করতে পারি। তো যেটা আজকে দেখাচ্ছি, একটা ইমেজ থেকে কি করে আমরা একটা বাড়ি ক্রিয়েট করতে পারি, মানে বাড়ি কার্টুন হাউস কি করে তৈরি করতে পারি। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো বন্ধুরা, আমি নেট থেকে একটা ইমেজ ডাউনলোড করেছি, যেটা হচ্ছে এরকম একটা 2D একটা নর্মাল হাউস, যেটাকে আমি কি করব, ট্রেস করে 2D হাউসে তৈরি করব। তো দেখো, 2D অ্যানিমেশন করতে গেলে আমাদের প্রপস মডেল প্রচুর লাগে, ঠিক আছে, যেই প্রপস ছাড়া আমরা কোয়াইট ইম্পসিবল, ঠিক আছে। তো আমরা কি করি, নর্মালি আমরা নেট থেকে ডাউনলোড করি 2D হাউস এরকম। তো আমার মতে কিছু ডাউনলোড না করে যদি নিজস্ব কিছু ইমেজ থেকে যদি আমরা 2D হাউস বানাই, সেটা একটা বিশাল বড় অভিজ্ঞতা ক্রিয়েট করে। তো দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিও। তো সবার প্রথম দেখো, নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম এবং আমি কি করব, লাইন টুল ইউজ করব। তো আমি এই বাড়িটাকে একটু চেঞ্জ করছি, এখান থেকে লাইন টুল দিয়ে শেপ ড্র করছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সিম্পল শেপ, একদম বিশাল কঠিন কিছু না একদম। তো ভি প্রেস করলাম, লাইনটাকে হালকা করে একটু কার্ভ করে দিচ্ছি এখান থেকে এরকমভাবে, ঠিক আছে। এন প্রেস করে এখান থেকে পুরোপুরি হাউসটাকে বানানোর চেষ্টা করব আমরা, ঠিক আছে। তো এখান থেকেও আমরা একটুখানি চেঞ্জ করছি। তো এই শেপটাকে হালকা করে একটু দূরে নিচ্ছি, পার্সপেক্টিভ অ্যাঙ্গেলে রাখার চেষ্টা করব এরকমভাবে, ঠিক আছে, যাতে আমাদের জিনিসটা ভালো লাগে। আর একটু দূরে নিচ্ছি এরকমভাবে, যাতে অ্যাঙ্গেলটা থাকে। বুঝতে পেরেছো বন্ধুরা? একদম এরকমভাবে অ্যাঙ্গেল, এই যে দেখতে পাচ্ছ, খুব সিম্পল একটা অ্যাঙ্গেল। বা তুমি করতে পারো এইখান থেকে একটা আমি নর্মাল শেপই ড্র করে নিচ্ছি, যেটা আমাদের ভালো লাগবে। ওকে, তো এইখানে এবার আমরা কি করব, এইখানে আমরা একটা লাইন টুল নেবো, এখান থেকে একটা লাইন নিচ্ছি, যে লাইনটা আমরা ড্র করছি এখান থেকে, যে পিলারের যে লাইন হয় সেই লাইনটা ড্র করছি, ঠিক আছে। দেখো একদম সিম্পল। তো এইখান থেকে আমি আবার এখান থেকে আমি এখানে আরেকটা লাইন ড্র করছি এইখানে, একদম সিম্পল। এইখান থেকে আমি এই শেপটা এতটা ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। এইখান থেকে আমি শেপটাকে এরকম রাখলাম, ভি প্রেস করলাম, লাইনটাকে বার করে দিলাম এখান থেকে, স্ন্যাপ গ্রিডটাকে অফ করছি, অফ, ঠিক আছে। অ্যান্ড এইখান থেকে আমি কি করব, এই যে শেপটাকে এখান অবধি ড্র করছি। দেখো, কিছুটা রেফারেন্স নিচ্ছি, আবার কিছুটা নিচ্ছি না, এরকমভাবে আমরা কিন্তু একটু বুদ্ধি কাটিয়ে কাজ করব আমরা বন্ধুরা, বুঝতে পেরেছো? তো এইখানে আমি একটু লাইনটা নিচ্ছি, দেখো এখানে শেড আছে, একটু গোল করে দিলাম, ঠিক আছে। তো তোমাদের বোঝার সুবিধার জন্য আমরা এরকমভাবে করব। তো হুবহু কপি করবে না, তাহলে প্রবলেম আছে, ঠিক আছে। চেষ্টা করবে সবসময় নিজস্বতা বজায় রাখার, তাহলে কি হয়, ডিজাইনসগুলো একটু বুঝতেও ভালো লাগে, নিজস্ব ডিজাইনসের একটা মজাই আলাদা, ঠিক আছে বন্ধুরা। তো এইখানে একটা আবার এরকমভাবে রাখছি, আচ্ছা। এখানে একটু হালকা করে একটা পাথ ক্রিয়েট করি, অ্যান্ড এইখান থেকে আমি এখানে একটা পাথ দিয়ে দিই, অ্যান্ড এইখান থেকে একটা পাথ দিই, ঠিক আছে। অ্যান্ড এইখান থেকে আমি একটা পাথ ক্রিয়েট করছি, ঠিক আছে। তো একটুখানি ভি প্রেস করে শেপটাকে পিছন দিকে নেবো, যাতে অ্যাঙ্গেলটা ঠিকঠাক থাকে। অ্যান্ড এন প্রেস করে এইখানেও একটুখানি পাত দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে এখান থেকে একটু পাত দিয়ে দিলাম। তো এখানে আমি একটুখানি লাইনটাকে উপরে তুলব, ঠিক আছে। এবং এখানে আমি এখানে আর একটু উঠবে, ভি প্রেস করছি, কন্ট্রোল জেড মেরে, হ্যাঁ, এখান থেকে আমি একটু লাইনটাকে ট্রেস করছি, ঠিক আছে। দেখো বন্ধুরা, এইখান থেকে আমি আবার একটা লাইন টু করলাম, ঠিক আছে। তো এইখান থেকেও তুমি একটা সিঁড়িটা বানিয়ে নিতে পারো, কোনো বড় ব্যাপার না। এই যে তোমরা আগে লাইন ড্র করে নেবে, তারপরে গিয়ে ধীরে ধীরে সব কালারগুলো দেবে, ঠিক আছে। তাহলে কি হবে, তোমাদের কাজ করতে সুবিধা হবে বন্ধুরা, বুঝতে পেরেছো? এই যে দেখো, আমাদের অলমোস্ট হয়ে গেল এইখানে। এইবার আমি কি করছি, এখানে কালার দেবো, তাই তো। তাহলে আমি এখানে আইড্রপার টুল দিয়ে এখান থেকে কি করছি, এখান থেকে কালারটা পিক করছি, দেখতে পাচ্ছ।
এইখানে আমি আই ড্রপার টুল দিই, এখানেও কালারটা পিক করছি, এখানেও কালারটা পিক করছি, ঠিক আছে। ছাকালের কালারটা এখান থেকে পিক করে নিচ্ছি। এই যে এখানে দেখতে হবে লাইন কোথায় ফাঁকা আছে কিনা, এখানে একটা লাইন ফাঁকা আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এখানে আমি কি করলাম, লাইনটাকে এইখান থেকে এই ছোট্ট করে লাইনটাকে সোজা এখান থেকে বাড়িয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এই যে বা এইখান থেকে তুমি এইখান থেকে লাইনটাকে এরকমভাবে কভার করে দাও। ওকে, এবার আমি এখানে কালার দিয়ে দিচ্ছি, দেখো খুব সুন্দরভাবে কালার হয়ে গেল। আর এইখানে আমি একটু কালার দেবো, এইখানে এখানে একটু ডার্ক কালার দেবো, এই যে ডার্ক কালার হয়ে গেল। এখানে আমি কালার পিক করছি, অ্যান্ড এইখানেও আমি একটু কালার পিক করছি, এইখানে আবার একটু কালার পিক করছি, এইখানে একটু কালার পিক করছি, এখানে একটু কালার, লাইটটা যেহেতু পড়ছে তার জন্য, ঠিক আছে বন্ধুরা। তো এখানে কালার পিক করছি, এখানে কালার হচ্ছে না, তো আমি দেখছি কি করা যায়, ঠিক আছে। এই যে এখানে কালারটা ফাঁকা ছিল, ঠিক আছে। এই যে আই ড্রপার টুল দিয়ে ডার্ক কালারটা আমরা এখানে পিক করলাম। তো দেখো মোটামুটি আমাদের হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো আমি কি করছি, এটাকে পুরোটা সিলেক্ট করে একটু সাইড করে দিই, যাতে আমার বুঝতে সুবিধা হয়, ঠিক আছে বন্ধুরা। এবার আমরা এখানে দেখব যে এখানে দরজা যে চালের যে কালারটা ছিল, এখানে চালের কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখানেও চালের কালারটা দিয়ে দেবো, এই যে চালের কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে। এবার উপরের চালটা, তাহলে আমি এখানে কি হচ্ছে আই ড্রপার টুল ধরলাম, সিম্পল, একদম সিম্পল, বিশাল কিছু যে কঠিন কিছু না সেটাও না। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দরভাবে আমাদের কিন্তু ট্রেস করলাম, কিন্তু আবার ট্রেস না করেও হয়ে গেল, তাই না। এইবার আমরা কি করবো, জানলাটা বানাবো। তাহলে জানলাটা এখানে কি করছি, আই ড্রপার এন প্রেস করলাম, এখানে লাইনটা কপি করে নিচ্ছি আমরা। এই যে খুব সিম্পল, ডিটেলে এখন যাব না, পরবর্তীকালে ডিটেল বোঝাবো। এখন শুধু সামান্য কিভাবে তৈরি হয় সেটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি, ঠিক আছে। এই যে গেল। এইবার এখানে জানলার যে ভাঁজটা আছে, এন, এই যে এন, এন, ঠিক আছে। তো আমি এটাকেও কপি করে নেবো এখান থেকে, অ্যান্ড এটাকে আমি কি করব, এই জায়গাটাতে বসিয়ে দেবো, ঠিক আছে। হ্যাঁ, জাস্ট আমার বোঝার জন্য। এন কালার দিয়ে দিচ্ছি, এই যে এখানে কালার দিয়ে দিলাম, ঠিক আছে। এইবার এখানে একটু ডার্ক আছে, তার জন্য আমি কি করবো, এখানে একটা লাইন টুল দিয়ে এখানে একটা ডার্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে, যাতে ঘরের ভিতরটা অন্ধকার এরকম ফিল দিতে হবে, তো তার জন্য। তো এখানেও তাই করব, এটা পুরোটাই আমি সরিয়ে দিচ্ছি, আবার এখান থেকে সাইড করে দিচ্ছি, ঠিক আছে। এখানেও তাই করব। তো এন প্রেস করলাম, এখানে লাইন টুল, এখানে লাইন টুল, এখানে লাইন টুল, দেখতে পাচ্ছ। এবার এটাকে ধরলাম, এটাকে ধরে জাস্ট এই জায়গাটায় আমি সেট করে দিলাম, ঠিক আছে। সেম কালারই দিচ্ছি আই ড্রপার দিয়ে, আলাদাভাবে কিছু দেওয়ার কিছু নেই, ঠিক আছে। আর এই চালটার ওপরেও আমি একটু কালারটা এখানে বেরিয়ে গেছে, এখানে দিতে হবে, ঠিক আছে। তো এখানেও আমি আবার এন প্রেস করলাম, আই ড্রপার টুল দিয়ে একটা কালার দিয়ে দিলাম, ঠিক আছে। এইবার আমি এখানে দরজাটা বানাবো। দরজাটা কিছুই নেই, দরজাটা আমি জাস্ট এখানে নর্মালি বানিয়ে দিচ্ছি। এখানে একটা দরজা, এই যে একদম সিম্পল, দেখো বন্ধুরা, ঠিক আছে। বিশাল কিছু যে কোনো কিছু আছে সেরকমও না, ঠিক আছে। এইবার আমি এখানেও একটা এন প্রেস করে লাইন টুল, ঘর অন্ধকার ভিতরটা, তার জন্য এখানে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর একটা ড্র হয়ে গেল, ঠিক আছে। এবার কি করবো, এখানে শেড আছে, চালের যে শেড আছে এই শেডগুলো দেবো। তাহলে আমি এখানে ব্রাশ টুল নিচ্ছি, এইখানে আমি কি করছি, হালকা করে একটা লাইন টেনে দিলাম। এখানে কি করবো, ডার্ক কালার দিয়ে দেবো, এই যে ডার্ক কালার, ঠিক আছে। একটু একটু লাইট করি, একটা লাল কাছাকাছি এইটা, ঠিক আছে। আর এইখানেও আমি তাই করবো, এই জায়গাটা, ঠিক আছে। এন ওয়াই ব্রাশ টুল, এইখান থেকেও একটা শেড দেবো, ঠিক আছে, এইখানটা থেকে, এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে। এবার এখানে যেমন দেখো দেখো একটা বিট আছে, এই বিটটা বানানো হয়নি আমাদের, তো বিটটাই বানাচ্ছি। এন এখান থেকে একটা বিট ক্রিয়েট করছি, এখানে বিট, ঠিক আছে। এবার এখানেও আমি তাই করব, কালার নেব, আর এটা একটু ডিপ কালার দেবো,
ঠিক আছে, ডিপ কালার হয়ে গেল। আর এইখানে দেখো হালকা করে একটা শ্যাডো পড়েছে, তাহলে এখানে আমি কি করছি, আবার ওয়াই প্রেস করি, এটা ব্রাশ টুল নিলাম, হালকা করে এই জায়গাটা থেকে একটু শ্যাডো দেবো। ঠিক আছে, তো আমি এখানে হালকা করে শ্যাডো দিচ্ছি। ঠিক আছে, তো এই জায়গাটা একটু শ্যাডো দিলেও বেশি ভালো লাগবে, এই জায়গাটা, হ্যাঁ এই যে ডার্ক শ্যাডো। ওকে, তো এখানেও আমি তাই করলাম। এবার দেখি স্ট্রোক কালারগুলোকে ডবল ক্লিক করে আমি ডিলিট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর। আমি যদি এটাকে এবার বন্ধ করে দিই, এবার যদি আমি এটাকে এখানে রাখি, তো দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর আমাদের একটা ইমেজ থেকে ট্রেস করে কি সুন্দর আমরা একটা সুন্দর ঘর বানিয়ে ফেললাম। ঠিক আছে বন্ধুরা, এবার দেখো এই জায়গাগুলো ফাঁকা রয়েছে, এই জায়গাগুলো আমাকে ফিল আপ করতে হবে। এই জায়গাগুলো ফিল আপ করে দিই, নাহলে ফিলিংস আসবে না। আর থাক, অসুবিধা কিছু নেই, দিয়ে দিচ্ছি এখানেও, এখানেও ফিল দিচ্ছি, এখানে এই জায়গাটা। ঠিক আছে, এই জায়গাটা কালার দিয়ে দিই, এই জায়গাটা। ঠিক আছে, এই জায়গাটা তো কালার দিয়ে দেবো, এই জায়গাটা। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তো এরকম খুব সুন্দর সুন্দর তোমরা 2D প্রপস তৈরি করতে পারে। নেক্সট এখন কয়েকটা ভিডিও এরকম কি করে ছোট 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 প্রপস তৈরি করতে হয় সেইগুলো তোমাদেরকে আমি শেখাবো, এবং ভ্যারাইটি রকমের বাড়ি বানানো, ভ্যারাইটি রকমের কি করে ট্রেস করে, ইমেজ থেকে ট্রেস করে কি করে আমরা ঘর বানাতে পারবো, কি করে আমরা গাছ বানাতে পারবো, কি করে আমরা পুকুর বানাতে পারবো, কি করে কত রকমের মাটি বানানো যায়, কত রকমের ঘাস বানানো যায়, এইসব জিনিস তোমাদেরকে শেখাবো। তো বন্ধুরা, আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকবে। যদি তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার জিনিস নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।